শহরের মানুষগুলা দিন দিন কেমন সুখ হইয়া যেতেছে, সকলে জঙ্গলি জানোয়ার। ঠিকই কইছস বল, মানুষ আর মানুষ না, সব শালা জানোয়ার। জানোয়ার মানে সব শালা হারামির বাচ্চা। মহিলা মানুষ দেখলে ওকে মুখে রস টস টস করে। কত কষ্ট কইরা এই সারাদিনের গার্মেন্টের মেশিন থেকে সেই না বড় আসনের লেগা বাসে উঠি। হরামের বাচ্চারা সত্যি মতো বাসেও করতে দেয় না। কেন গো মা জননী, কি হইলে ওই রাতগুলানে? তোর বাপের মাথা আছে দাদা বলিব, আরে কথা বলে মানা করে দিলাম। ওই ওই আরে গাড়িতে ফেলে দেবো মাথায়। ওই বেটা তুই চুপ থাক তো, তারপর কি হইল রে কালজি? বুঝতে বাবু ভদ্র মানুষ, শিক্ষিত, সেরা দেখলে বুঝতেই পারবে না কিছু। কিন্তু সেই না বাসের চিৎকার মধ্যে একটা মাইয়া মানুষ পাইয়া গেল, উনি একটা হিসেবে করে কি কমরে বল। আমরা গরিব মানুষ, আমাকে কিন্তু ইজ্জত সমান আছে। যান ঘরে গিয়ে বিশ্রাম করবা। আচ্ছা যাই তো, তোমার স্পর্শ দেবো অনেক দিবি। ঠিক আছে চাইয়ে নিও। আচ্ছা তোমার আবার কি মতলব হইল? তবা তবা, মতলবের কা, মতলবের কা। সেই রোজ হাসরের ময়দানে খোদা আমাকে কুদ্দুস জাহান জিগাইবেন, হে মোর নাফরমান বান্দারা, মানুষ হইয়া মানুষের জন্য কি করছালা? হয় বেটা, কথায় কথায় তো আল্লাহর নাম নিবি না তো গুনাহ হইব। কোথায় কোথায় কম নিলাম গমাদানি, মানুষের হেদায়েতের লাগিয়া, মানুষের ভালোর লাগিয়া কথা। কি কইতে চাস তুই? আর না না, আমি খামা খাই দিবি না। আমি দেখতে খুব সুন্দর, ইয়ে না? ও তুই ওকে কি হইল রে? বাইর তুই বাইর, আমার জায়গা থেকে বাইর। কেউ ফেরে না খালি হাতে, গেলে খাজার দরবারে, মুর্শিদ তোমার দরবারে, খাজা তোমার দরবারে। কেউ ফেরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। কথা কই না কেন? আমি সমীর। ও সমীর ভাই, তুমি তোর দেনি কি করতেছ? কথাটা তো আমিও তোকে জিজ্ঞেস করতে পারি, তুই কি করছিলি এত রাতে? আমার শাশুড়ি সমীর ভাই এত চেষ্টা করলাম, আমার শাশুড়ি তাই যেন একটা কিসের দাঁত ছিঁড়ে গেছে, যন্ত্রণা বাজে না, কিছুতেই বাজে না। আচ্ছা বাদ দাও আমার কথা, তোমার কথা কও, তুমি এত রাতে এনে কি করতেছিলা? তোমারও কি আমার মতো তাল তুই কাটতে গেছে নাকি? তাল হাসালি কাজে, যার ঢুলি নাই তার আবার তাল কাটবে কি করে? তুমি ওর কি হাসি না তো, আমার শরীরে চলে। কেন আমি হাসলে তোর শরীর হবে কেন? চোখটা কেন করতে পারো? চোখ থেকে হচ্ছে তো রান্ধা, বুঝ হয়ে আছে তো অবুঝের মতো চলে। আরে কি কম যায়? কি বললি? আমি অন্ধ? আমি অন্ধের মতো চলবো? আর তুই বিশ্বটা পারি, খোলা চোখে পথ চলিস, তাই না? আচ্ছা বাদ দাও, হ্যাঁ কও
ঘুম বাদ দিয়ে তোরা তেনি কি করছিস? জানিস কাজী, কদিন থেকেই কেমন একটা অস্থিরতা আমাকে প্রচন্ড ভাবে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি ঘুমোতে পারি না। একটা সত্য আগ্নিগিরি টকবগে লাভা আমার শরীরের কুশে কুশে ছুটে চলেছে প্রচন্ড গতিতে। কেন সমীর ভাই, কেন মনে হয় তোমার? আমি জানি না কেন হয়, কিন্তু কিন্তু আমি যেন স্পষ্ট বুঝতে পারছি একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে। ওকে সমীর ভাই, আমরা তো মানুষের মধ্যেই পড়ি না, আমরা আবার কিসের ষড়যন্ত্র করবো? ষড়যন্ত্র করবে না, ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করা হচ্ছে এই বস্তিটাকে নিয়ে। এই বস্তির অনাহার ক্লিষ্ট মানুষগুলিকে বেঘর করে আমাদের অস্তিত্বকে গলা টিপে হত্যা করতে, ওরা ওদের কালো হাত বিস্তৃত করতে এগিয়ে আসছে। কাজলি, ওরা আমাদের ধ্বংস করে দেবে, ওরা আমাদের মেরে ফেলবে। কাজলি, ওরা আমাদের মেরে ফেলবে। তাই না, আমাকে কি করতে হবে সমীর ভাই? আমাদের এখন ওসব কুচক্রীদের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তুমি ঠিকই বলেছো সমীর। এসব কায়েমি স্বার্থবাদীদের বীজ জ্বালাতে উপরে ওদের নিক্ষেপ করতে হবে আস্তে করে। আর যে ষড়যন্ত্রের কথা তোমরা ভাবছ তা শুধু এই বস্তিটাকে নিয়ে নয়। 15 কোটি অধ্যুষিত লোক, এই দেশের মেহনতে মানুষের ভাগ্য নিয়ে খেলছে মাত্র হাতে গোনা কয়েকটি লোক। কি স্যার, আপনি ঘুমনি এখন? ঘুমোতে কি পারি বাবা? যে ভয়ানক দুর্যোগ ঘনিয়ে আসছে তার দিকে তাকিয়ে তো ঘুম আসে না বাবা। তুমি তুমি ভাবতে পারো সমীর, কত কত কষ্টের এই দেশ, কত কষ্টের এই স্বাধীনতা, অথচ সেই শহীদদের রক্ত নিয়ে করা হচ্ছে কি জঘন্য হলে খেলা, জঘন্য। চারিদিকে চলছে শুধু স্বার্থের রাজনীতি। হ্যাঁ হ্যাঁ, স্বার্থ। সেই যে 90-এর আন্দোলন, তারপরে কি একটা আন্দোলনের মাথা চালাতে ধর্মে পেরেছে? নূর হোসেনের রক্তের অক্ষরে লেখা যে গণতন্ত্র পেরেছে কি আজও তা খবর সোজা করে দাঁড়াতে? কেমনে দাঁড়াইবো স্যার? দেশ কারে ওদের 14 গোষ্ঠীর সম্পত্তি বানাই পারলেছে, সবগুলি হারামের বাচ্চা। একদল আন্দোলন করে অন্য দলের গতি রক্ষা করতে, আবার এই দল আন্দোলন করে গতি রক্ষা করতে। এমনকি দাঁড়িয়ে গোষ্ঠী বাড়িয়েছে, আবু খাইসু ইসলামের নামে গতি দখল করবো। এরা এখন বোমা দিয়া মানুষ মেয়েরা গতি দখল করবো। সেই জনগণের ভোটে গিয়া গতির গিয়া বহে, বড় বড় গাড়ি গাড়ি হাঁটায়, ক্ষমতায় গিয়া প্রথমেই সেই জনগণের বাস করতে। রাজনীতি মানে স্যার রাজা হলেন নীতি। কি কর সমীর ভাই, ঠিক কই নেকিয়া? তো ভাবি কাজলি, কি হয়ে গেলাম আমরা? পাহাড় থেকে নেমে যে হারে আমরা ছুটে যাচ্ছি নিচের দিকে, এরপরে যে মহাসমুদ্র, তাকে ভুলে গেছি আমরা। এরপর যে গোটা জাতিটাই অতল সাগরে তলিয়ে যাবে, তখন কে বাঁচাবে তাকে? বলো, কে বাঁচাবে তাকে? ও